নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আমি PLCSC প্রেম লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক, যেটা থিয়েটার রোডে শেক্সপিয়ার সরণিতে আছে। এটা রবীন্দ্র সদন থেকে 1/2 কিলোমিটার দূরে। আজকে আমরা বন্ধুরা FUE নিয়ে কথা বলছিলাম। কোন গ্রাফটগুলো পার্মানেন্ট হয়, কোন গ্রাফট বেশি দিন থাকে, কোন গ্রাফট কত স্ট্রং হয়, এই নিয়ে আমরা আজকে কথা বলবো। FUT হলো ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট আর FUE হলো ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। দুটোই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পদ্ধতি। আমরা প্লাস্টিক সার্জনরা সবসময় FUT প্রেফার করি, কেননা এটা লং লাস্টিং রেজাল্ট দেয়। লং লাস্টিং রেজাল্ট এই জন্যে, পার্মানেন্ট রেজাল্ট এই জন্যে, কেননা পেছন থেকে আমরা যেখান থেকে স্ট্রিপটা হারভেস্ট করি ওইটা আমাদের সেফ ডোনার সাইট। একটা ফিক্সড 30 থেকে 34 সেন্টিমিটারের স্ট্রিপ, যেটা 2 সেন্টিমিটার উইডথ হয় আর 4 থেকে 5 মিলিমিটার তার থিকনেস হয়। পেছন থেকে আমরা হারভেস্ট করে নিই আর ট্রাইকোফাইটিক ক্লোজার করে প্যান্টের জিপারের মতন একটা এক সাইডে ঢুকিয়ে দেওয়া হয়, ওইভাবে আমরা বন্ধ করে দিই। এইটা হলো FUT মেথড অফ হারভেস্টিং, যেটা প্লাস্টিক সার্জনরা করে। আমরা বিগত 15-20 বছর ধরে এই প্রসেসটাই আমাদের পছন্দ, আর এইটাতে আমরা পার্মানেন্ট রেজাল্ট পেয়েছি, কেননা আমরা সেফ ডোনার থেকে এটা তুলছি। আমরা ওপর নিচে যদি চলে যাই তাহলে ওইটা পার্মানেন্ট থাকবে না, ওইটা আনসেফ ডোনার এরিয়া। FUE-তে আমরা দেখেছি যে আমরা ওইটুকু জায়গাতে আমরা নিজেকে রেস্ট্রিক্ট করতে পারি না, কেননা যেখানে আমরা FUE দিয়ে পাঞ্চ করি কিংবা পারফোরেশন করি তার দুদিকেই নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ আমাদের সেম এরিয়া ছাড়তে হয়, কেননা ওইটা নিজে ভরাট হয়। সো একটা যদি আমরা 1 মিলিমিটারে ধরুন পারফোরেশন হয়, তার চারিদিকে আমাকে 4 মিলিমিটার জায়গা ছাড়তে হবে। সো আমাকে 4 গুণ জায়গা থেকে হারভেস্ট করতে হয়। সো এটাতে কি হয় যে আমরা আনসেফ জোনে চলে যাই। এটা আর একটা কারণ যে FUE রেজাল্ট আমরা বলি প্লাস্টিক সার্জনা যে পার্মানেন্ট হয় না, তার আয়ুটা কম হয়, কেননা আমরা আনসেফ জায়গা থেকে ওইটাকে নিচ্ছি। আর একটা প্রবলেম আমরা ফেস করি FUE-তে, যে FUE-র যে মোটরটা সেটা 550 RPM এ রোটেট করে। একটা গাড়ির চাকা ঘুরলে কি হবে? ফ্রিকশনে যদি আমরা হাত দিই আমাদের হাত পুড়ে যাবে। এটা ফ্রিকশনের জন্য যে হিট হয় এটার জন্য আমাদের হাত পুড়ে যায়। এখানেও ওই ফলিকলগুলো থার্মালি ডিনেচার্ড হয়ে যায়। তার মানে কি, ওদের আশেপাশে যে মাটিটা আছে ওই মাটিটা ফ্রিকশনাল বার্ন হয়ে যায়। সো ওইখানে যে আমাদের ফ্যাট সেলস, সিবেশিয়াস গ্ল্যান্ডস, মাটিগুলো ওইখানে পুড়ে যায়। এই জন্য আমার পেছনে আপনি ছবিতে দেখতে পারবেন যে 2 রকম গ্রাফট হয় এটাতে। একটা হয় চাবি গ্রাফট, একটা হয় স্কেলিটনাইজ গ্রাফট, থিন গ্রাফট। এই গ্রাফটা যেটা আমরা তুলি FUE-তে, আমরা দেখি এই গ্রাফটের চারিদিকে পুড়ে গেলে যেরকম চাবি গ্রাফট একটা থিন স্কেলিটনাইজ গ্রাফট হয়ে যায়, ওই মাটিটা চলে যায়, এই জন্য এদের লাগার চান্স কমে যায়। প্লাস আমরা যে FUE-তে ড্রিল ঢোকাই, হেয়ার যদি এইদিক ওইদিক একটু ব্যাকা থাকে ওইটা ট্রান্সেক্ট হয়ে যায়, ওইটা কেটে যায়, কেননা ওপর থেকে আমরা ফলিকল দেখতে পারি না। সো এটা একরকমের ব্লাইন্ড প্রসিজার। সো আমরা প্লাস্টিক সার্জনরা সবসময় বলি যে FUE প্রসেসটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তার ইন্ডিকেশনস আছে। তার মানে কি, আমরা যখন বিয়ার্ড থেকে নিচ্ছি তখন আমাদের FUE করা উচিত, যখন আমরা চেস্ট থেকে নিচ্ছি, বডি হেয়ার নিচ্ছি তখন FUE করা উচিত। যদি আমরা সেকেন্ড সিটিং কিংবা থার্ড সিটিং করছি যেখানে FUT-তে কম হারভেস্ট হবে, সেখানে আমরা একটু FUE অ্যাড করে দিতে পারি FUT-র সাথে। কিন্তু পুরোটা আমাদের সবসময় প্লাস্টিক সার্জনদের এই ওপিনিয়ন যে ফার্স্ট সিটিংয়ে আমরা FUT-তে গ্রাফটও বেশি পাবো, হেলদি গ্রাফট পাবো, চাবি গ্রাফট পাবো। আর FUE-তে আমরা ওই ডোনার সাইটকে, যেহেতু আমরা ডোনার সাইট থেকে এইদিক ওইদিক চলে যাচ্ছি, আমরা আনসেফ ডোনার জোনে ঢুকে যাচ্ছি। যে ছবিতে আপনারা পেছনে আমার যদি দেখতে পারেন, ওইটাতে আমরা সেফ ডোনার সাইট ফর FUT অ্যান্ড আনসেফ সাইটটা দুটোই আমরা ওইটাতে দেখিয়েছি। সো ওইখান থেকে আপনারা একটা আইডিয়া মনে হতে পারে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন আনসেফ ডোনার জোনে চলে যাই, যেটা আপনাকে আমি বোঝালাম যে চারিদিকে আমাদের জায়গা ছাড়তে হয়, ওই জায়গা ছাড়লেই আমরা বাইরে চলে যাব।
সো এইটা হলো সবচেয়ে বড় প্রবলেম এফইউইর সাথে। এফইউই আর এফইউটিতে আর একটা বড় তফাৎ আছে যে এফইউটিতে আমাদের একটা 8 থেকে 10 জনের টিম কাজ করে, যেখানে আমরা দিনে 5,000 গ্রাফট অব্দিও চলে যেতে পারি। কিন্তু এফইউই একটা স্লো প্রসেস, যেখানে আমরা অনেকবার আমাদের পারফোরেশন করতে হয় আর প্রত্যেকবার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই গ্রাফটা বার করতে হয়। সো ইট ইজ আ পেইনস টেকিং প্রসেস আর আমাদের অনেক বেশি সময় লাগে এফইউইতে। আর অ্যাডভান্টেজও সেরকম নয়, এই জন্য আমরা 3,000 থেকে 3200-র বেশি গ্রাফট এফইউইতে করা একদিনে খুবই মুশকিল। আমাকে 2 দিন ওই সার্জারিটা করতে হয়, আর 2 দিন করলে অ্যানেস্থেসিয়ার ডোজও আমাকে 2 দিন দিতে হয়। সো তারও একটা রিস্ক বেড়ে যায়। সো অ্যাজ প্লাস্টিক সার্জনস উই অলওয়েজ প্রেফার এফইউটি ওভার এফইউই। সো যারা ভাবে যে এফইউটি খুব কমপ্লিকেটেড প্রসেস, এফইউই খুব সিম্পল প্রসেস, এইটা কিন্তু একদমই নয়। এফইউটি একটা রিলায়েবল এক্সপিরিয়েন্সড প্লাস্টিক সার্জন আর তার টিমের হাতে রুটিন সার্জারি, কিন্তু যারা 15-20 বছর ধরে এই সার্জারিটা করছে তাদের জন্য এফইউটি ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড অফ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। আর এফইউটি যদি ঠিকভাবে একটা এক্সপিরিয়েন্সড প্লাস্টিক সার্জন করে তাহলে কমপ্লিকেশনসের চান্স খুবই কম, ইনফেকশনের রেট খুবই কম। এই জন্য প্লাস্টিক সার্জনরা সব সময় এফইউটি প্রেফার করবে। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, যে ওয়েস্টেজ পার্টটা, যে আমার পেছনে আপনি একটা টেক্সট বুকে দেখতে পারবেন যে একটা যদি এক্সপিরিয়েন্স টিম হয়, এক্সপিরিয়েন্স টিমের হাতে এফইউটিতে ওয়েস্টেজ ইজ লেস দ্যান 2%। ইনফ্যাক্ট আমরা অত বছর ধরে করছি, আমাদের ওয়েস্টেজটা 0.5% চলে এসছে। 0.5% মানে 4,000 অ্যাভারেজ যদি আমরা গ্রাফট তুলি, 4,000-এ আমাদের 1% ইজ 40, 0.5% ইজ 20। সো 20 থেকে কম আমাদের ওয়েস্টেজ হয়, 20 গ্রাফ থেকে কম ইন এফইউটি। কিন্তু এফইউইতে যেটা আপনারা আমার পেছনের বইতে দেখতে পাচ্ছেন, এটা ব্লাইন্ড প্রসেস বলে 16 থেকে 18% অবধি এখানে ওয়েস্টেজ হয়। এই ওয়েস্টেজটা কেন? থার্মাল ডিনেচারাইজেশনের জন্য, যেটা আপনাকে বললাম, আর ট্রান্সেকশনের জন্য। বিকজ আমরা যখন ড্রিল করছি, যেটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, ড্রিলটা অনেক সময় শাফটের ভেতর দিয়ে চলে যায়, কেননা আমরা দেখতে পাচ্ছি না। যেরকম একটা দেওয়ালে প্লাস্টার অফ প্যারিস থাকে, আমরা ওপর থেকে ড্রিল চালাচ্ছি আন্দাজে কোথায় ইট থাকবে ওইখানে। সো আফটার অল ইটস আ ব্লাইন্ড প্রসিজিয়ার। সো আমরা এইটা বলবো না কোনোদিন যে এফইউইর কোনো জায়গা নেই, ডেফিনেটলি জায়গা আছে, যেখানে আমরা আবার বলছি বিয়ার্ড থেকে নিচ্ছি, চেস্ট থেকে নিচ্ছি, কিংবা সেকেন্ড সিটিংয়ে আমরা যখন এফইউটির সাথে একটু কম্বাইন করতে চাই, কিংবা থার্ড সিটিংয়ে আমরা যদি গ্রাফট নাম্বার একটু বাড়াতে চাই। কিন্তু ফার্স্ট সিটিংয়ে আমরা অ্যাজ প্লাস্টিক সার্জনস আমরা গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এফইউটিকে বলি, ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট। আমরা অনেক পেশেন্টদের কাছে শুনি যে এফইউটিতে স্কার বেশি হয়, এফইউইতে স্কার হয় না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। একটা ভালো প্লাস্টিক সার্জন যে 10, 15, 20 বছর ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, তার এফইউটির স্কার অত মিহিন একটা স্কার হবে, আর ট্রাইকোফাইটিক ক্লোজার করার পরে ওইখানে অত মিহিন একটা পেন্সিলের দাগ কাটার লাইনের মতন আসবে, আর তার ওপরেও চুল চলে আসবে। সো ওই স্কারটা আমরা তখনই একটা মিহিন স্কার দেখতে পারবো যখন পুরো মাথাটা কোনো কারণে শেভ করা হয়। নাহলে ওই স্কারটা নিয়ে যে ওরা অত চিন্তা করে যে এফইউটিতে বেশি স্কার হয়, এফইউইতে কম স্কার হয়। ইনফ্যাক্ট আমাদের অ্যাজ প্লাস্টিক সার্জনস আমাদের মনে হয় এফইউইতে বেশি স্কার হয়, কারণ ওইটা আমরা 3,000 থেকে 3,500 ফুটো করছি। অনেক পারফোরেশন থেকে হেয়ার ফলিকল প্রপার হারভেস্ট হয় না। সো আমরা 3,000 যদি পারফোরেশন করি, প্রবাবলি আমাদের 2,500 হারভেস্ট হবে। আর ওইখানে যেহেতু আমরা ওইটাকে প্রপারলি সেলাই করছি না, ওইখানে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন হয়। তার মানে কি, ওইটা মানে আনসুপারভাইজড ওইটা হিল করে। আর ওইখানে আমার পেছনে আপনি ছবি দেখতে পারবেন যে স্ক্যাভেঞ্জিং এর মতন মনে হয়, যে এইখান থেকে আমরা চুল নিয়ে নিলাম, এখানে ঘনত্ব কমে গেল, এখানে ঘনত্ব কমে গেল। সো আমরা সবসময় চাইবো যে এফইউটিতে একটা কন্ট্রোলড স্কার দেওয়া, যাতে একটা মিহিন স্কার ওর উপরে চুল চলে আসে। আর এইখানে এফইউইর স্কারের ওপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, কেন অত 3,000 পারফোরেশনকে আমরা খোলা ছেড়ে দিচ্ছি, আর ওটা নিজের মতন হিল করছে। সো এই জন্য আমাদের মনে হয় যে এফইউই তখনই করা উচিত যখন এটা একদমই নেসেসারি। সব কেসে আমরা এফইউই করে দিলাম, এটা একদমই অনুচিত। যেখানে এফইউই দরকার 10, 15, 20% কেস, ওইখানেই এফইউই করা উচিত, আর অনেক সময় এফইউটির সাথে কম্বাইন করা উচিত।
আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আজকের জন্যে নমস্কার।